ছেলেটা সারাদিন সারাদিন এমন জঙ্গলি জানোয়ারের সাথে হাঁটে, সাথের ওই জানোয়ারগুলো একটা সেজদাও দেয়, খারাইয়া মতে সারাদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখায়, দেখে। আহা, ওরাই আপনার ছেলের বন্ধু। ছেলেটা সাজে গুজে, ছেলেটার চুল, প্যান্ট, হাঁটা চলা সব কিছু ওই জঙ্গলি জানোয়ার, বেঈমান, নাফরমান, কাফের মুশরিকের মতো। ওরাই তার বন্ধু। আল্লাহর কসম, সেদিন এই যুবক আফসোস করে, দুনিয়াতে যে বন্ধু আমাকে আল্লাহ ভুলায় দেয় ওই আমার দুশমন। দুনিয়াতে যে বন্ধু আমারে নামাজ ভুলায় দেয়, আখিরাত ভুলায় দেয়, সে আমার দুশমন। আমি নিজের কানে আজান শুনলাম আর আমার এই দুষ্ট বন্ধু বলতেছে বিড়ি খা, পান খা, বন খা। হ্যাঁ, ফরে আরে কি এর নামাজ? আরে আজ যে হঠাৎ একদিনের লাগিয়া নামাজ ফিরে কি? আহা, লাকাদ আদাল্লানি আনি যিকর বাদা ইয জাআনি। হয়তো আমারে গোমরা করে দিল, গোমরা। আজ শত শত যুবক, এটাই আমার শেষ কথা, আজ শত শত যুবক আমাদের ঘরে, আপনাদের ঘরের ছেলে মেয়েরা, বিবি বাচ্চারা বন্ধুদের পাল্লায় পড়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না। আহা, মুসলমানের ঘর, হায় কেন তার মতো চুল কাটলাম, হায় কেন তার মতো হাঁটলাম, কেন আলেমদেরকে মহব্বত করলাম না, কেন মাদ্রাসাকে ভালোবাসলাম না, কেন কোরআনকে ভালোবাসলাম না, কেন মৌলবীর কথা শুনলাম না। জাহান্নামের আগুনে জ্বলবে। কোরআনে আছে এক বন্ধু জান্নাতি হবে, আরেক বন্ধু জাহান্নামী হবে। তো জান্নাতি বন্ধু তার জান্নাতের বাকি লোকদেরকে বলবে, আমার একটা বন্ধু ছিল, ইন্নী কান আলী করিন, আমার একটা বন্ধু ছিল, আর সে আমারে সারাক্ষণ আখিরাত ভুলাইতে চাইতো। কি করতে চাইতো? আর বলতো, হ্যাঁ, আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন। কইতো, আরে দোস্ত কি তারে কস, ইডিনি তুই বিশ্বাস করে বইয়া রইছ আমরা মরমু, এরপরে মাড়ি হইয়া আড্ডি মাড্ডি গুড়া গুড়া পাউডার হইয়া ওনার মাডি কই যাইব উইরা মুইরা, এরপরে কইতে আম করে টোয়াই আবার খার করাইব। কিতা কস? আরে কিতারে কস? কত ব্রিকফিল্ডে কত মাড়ি গেছে গা, কতখানে কত কিছু গেছে গা, কইতে পাইব আমার আড্ডি কই, ইয়া কই। ক্বালা হাল আনতুম মুত্তালিউন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ওই জান্নাতি বন্ধুকে, তুমি তোমার ওই বন্ধুকে দেখবানি? লোকটি বলবে, আল্লাহ দেখব। আল্লাহ বলবেন, তাকাও, জাহান্নামটা আমি তোমার সামনে দেখাচ্ছি। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। জান্নাতি তাকাবে আর দেখবে তার ওই বন্ধুটা জাহান্নামের মাঝ বরাবর আগুনের মধ্যে উথলে উঠতেছে। قالت الله إن كدت لتردين। তাফসীরে আছে ওই জান্নাতি নিজের জান্নাতের চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়াবে, লাফ, আর চিৎকার করে বলবে, আল্লাহর কসম বন্ধু, তুই তো তোর সাথে আমারও ডুবাই লাইছিলি। আলাউলা নিয়ামাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। যদি আমার আল্লাহর দয়া না হতো রে, তাইলে আমিও তো তোর সাথে অন্তর্ভুক্ত থাকতাম। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। মুরব্বীরা নিজেদের ছেলে মেয়ের দিকে নজর দেন, বিবির দিকে নজর দেন, আদর করে জড়িয়ে ধরে বলেন, বাবা তোমার আখেরাত বরবাদ করলে তুমিও বরবাদ, আমিও বরবাদ। সন্তানের আখেরাত নষ্ট হলে সন্তানও জবাব দিতে হবে, মা বাপও জবাব দিতে হবে। ব্যস্ত এনে কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ব্যস্ত এনে না আটকেছেন আপনারা সবাই, যে বুঝ লইয়া বইছেন আমি হুজুর
বাড়ি, দালান, বিল্ডিং, এই বিড়া, এই ওয়াল, এই ইট, এই বিল্ডিং এর প্রতিটা ইট হুজুর কলজা ফানি কইরা, রক্ত ফানি কইরা, গুম কারে কয় আমি দেখছি না হুজুর। এরপরে এই বাড়ি ঘর দুয়ার সব করে দিছি। অন যদি তারা নমাজ রোজা না করে আমি কিতা করতাম? এই পাকনা আলাপ, হ্যাঁ, এই আলাপিনি বন খান, এই আলাপিনি আপনি বইয়া বইয়া ফান খান। হ্যাঁ, একদম গিরাগাড়ি জোরাজারি ছেড়ে লাগে। এই রঙে দোয়ান ভাই খাইয়েন না, বাহি থাকলে দিয়া লাইয়েন, বুঝছেন? আপনাকে কে বলছে এই কথা? কে দায়িত্ব দিছে আপনারে? আল্লাহ তো আপনাকে দায়িত্ব দিছিল এর উল্টাটা। আপনি যেটা করছেন তার উল্টাটা। আল্লাহ বলছে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আল্লাহ বলছে পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, নিজে নামাজের উপরে মজবুত থাকো। আল্লাহ বলছে লা নাসআলুকা রিজকা, তোমার বিবি বাচ্চা চালাইবার জন্য ভাত তরকারি যা লাগবে তুমি লাগতো না, আমি দিব। নাহনু নারযুকুকা, বাতের ফিকির আমি করি, সেজদার ফিকির তুমি করো। কথা বলেন না, কিসের ফিকির? সেজদার ফিকির তুমি করো, বাতের ফিকির আমি করি। পুটা কায়নাত একটা কর্ম যদি না করে আমি আল্লাহ রিজিক পৌঁছাবো। এটা আল্লাহর ওয়াদা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, চতুর্দিকের সৃষ্টিরাজি শুধু আল্লাহর তাসবিহ পড়ে, শুধু তাসবিহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ফেলে মাজি দিও পড়ে, ফেলে মুদারি দিও পড়ে, সব টাইমে পড়ে, পড়তেই থাকে। হুজুর এভাবে বলে যে জঙ্গলের প্রাণী, পাখি, মাছ সব পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আর আল্লাহ ফেরেশতাদেরকে বলে এরা রে খাওয়া, এরা রে খাওয়া, এরা রে খাওয়া। মাছে বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে ফেরেশতা খানা পৌঁছা। তিমি বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে খানা পৌঁছা। বাগে বলে সুবহানাল্লাহ, রব্বুল আলামিন বলে ফেরেশতা খানা পৌঁছা। ওই দেখো না আমার তাসবিহ পড়ে। হ্যাঁ, এজন্য গোলামি করো, গোলামি সিজদা। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। এই বখতিয়ার বাড়ি, হ্যাঁ, তালিমুল কোরআন মাদ্রাসা, এই মক্তব আল্লাহ তাআলা যেন মাদ্রাসায় রূপ দিতে পারে, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন যাদের ইন্তেজাম এই মাহফিল, সবার কাছে অনুরোধ ভাই, অল্প হোক বেশি হোক, যে কয়জনই শুনছেন, নিজের বিবি, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের কন্যা, ছেলের বউ, নিজেও প্রত্যেকে ফজরের নামাজ পড়তে অভ্যস্ত হবে, বলেন ইনশাআল্লাহ। ফিকির করেন, বাবা ছেলেটাকে বলেন, বাপ কতদিন হয় একটা নামাজ, যে ফজরের নামাজ আছে এটা যে পড়ো না বাপ, কতদিন হয়ে গেছে, কেমনে ঘুমায়। আমার সবসময় আমি বলি, প্রতিদিন এই কথাটা বলি, যে কেমনে ওই মা বাপ ঘুমায়, যে মা বাবার ঘরে তার ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না, ওদের রাতে ঘুম আসে কেন? ওই মা বাপ ঘুম আসে, আপনারা কেমনে ঘুম যান? যে ঘরের পুতের বউ বেপরদা, ওই মুরব্বীর ঘুম আসে কেমনে? আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ মাহফিল কবুল করেন, আমিন। আমার বান্দা, আখিরাতের জীবনী আসল জীবন। দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা, কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ, দেখতে দেখতে না, দেখতে দেখতে না, দেখতে দেখতে না। প্রতিদিন মানুষ কবরে যাচ্ছে, প্রতিদিন মৃত্যুর এলান হইতেছে। আমার কাছে এখানে তো মনে হয় এমন কোনো সপ্তাহ নাই, যে সপ্তাহ আজকেও এমন কোনো সপ্তাহ নেই এখানে। আর এখানের মানুষ, আমার একটা অনুভূতি আর কি, আপনাদের সমাজের মানুষরা, আপনাদের মধ্যে আমি আইসা দেখছি, আমার আজকে 6 বছরের জীবনে আমি এই ময়নামতি অঞ্চলে সবচেয়ে বেশি দেখছি যে জানাজার নামাজে সকল স্বজন একত্রিত হয়। এটা আমি আমাদের দেশে দেখি না। আমাদের লাকসাম নাঙ্গলকোট বা আমি আগে মুরাদনগর ছিলাম 11 বছর, ওইখানে আমি দেখি নাই এটা। এখানে এটা দেখছি যে এই জানাজার কথা শুনলে দেখি সব আইসা হাজির হয়।
তাহলে আপনারা প্রতিনিয়ত নিজেদের আত্মীয় স্বজনের লাশ দেখতেছেন, এরপরেও আপনারা আখিরাত বলেন কেন? কথা বুঝেন না? এত লাশ দেখবার পরেও আখিরাত বলেন কেন? এত জানাজা পড়বার পরেও আখিরাত বলেন কেন? প্রতিদিন আপনাদের চতুর্দিকের মাইকে এলান হয় আজমক আজমক আজমক। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরতে কথা প্রায় বলে, হায় একদিন আজ কিংবা কাল অচিরেই এলান হবে আজ মুশতাকুন নবীর মৃত্যু হল। হযরত ওমর এই কথা প্রতিদিন বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান। এটা ওমরের কওল। প্রতিদিন ঘোষণা হয়, বলা হয় আজ অমুক মরলো অমুক মরলো। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু, অচিরেই নিশ্চিত একদিন আসবে যেদিন ঘোষণা হবে মাতা ওমর, ওমরের মৃত্যু হলো। হাদিসের মধ্যে আছে কিতাবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোক নিয়োগ দিছিলেন, না একজন আলাদা লোক নিয়োগ দিছে, তুমি আমার পাশে থাকবা, কিছুক্ষণ পর পর আমি ওমরকে তুমি আখিরাত মনে করাই দিবা, কবর মনে করাই দিবা, মৌতের কথা মনে করাই দিবা। ওই যে নবী বলছে আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত, নবী বলছে বেশি বেশি মৌতকে স্মরণ কইরো। এই জন্য ওমর একজন লোক নিয়োগ দিছে যে তুই আমারে ভাই মৌতের কথা মনে কর, মৃত্যুর কথা মনে কর। এই জন্য লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলেন যদি বুঝতা বান্দা তাইলেই বুঝতা দুনিয়া ধোকা আখিরাত আসল। কোনটা আসল বলেন না? ধোকা কোনটা? গুরুর, গুরুর, মাতাউল গুরুর, ধোকা ধোকা ধোকা। যৌবন ধোকা, রূপ ধোকা, ধোকা, দালান বিল্ডিং ধোকা, সোফা এগুলো ধোকা। যত সুন্দর যত মজবুত কাঠ, 20 বছর পরে আমার বংশের পরবর্তীরাই বলবে এগুলো চলে না, ঠিক না বলেন? হ্যাঁ এগুলো চলে না। আমার জ্যাঠারে আমি জিগাইছিলাম আমলের কোনো কিছু আসেনি, আমার জ্যাঠা বলছে না ভাতিজা একটা কিছু তোরে দেখাবার মতো কিচ্ছু নেই। আমার জ্যাঠা এখনো বাইচে আছে। কি ভাই কেন নাই? আমার জ্যাঠা তার আমার দাদার সন্তান না তো নাই কেন? বাবার কোনো স্মৃতি দুনিয়ার এগুলো নাই, সব নতুন ফার্নিচার, নতুন ঘর, নতুন বাড়ি, সব যে হাত দিয়ে 60 বছর রক্ত পানি করে সাজায় গেলেন, পরবর্তী 60 বছরও তো এগুলো থাকবে না, ঠিক কিনা বলেন? কিন্তু সেজদা থাকবে, থাকবে কিনা বলেন? থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। দ্বিতীয় আয়াত মানে 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন আমাদের অবস্থা, আমাদের একটা চরিত্র তুলে ধরছে আল্লাহ। চরিত্রটা হলো এই, চূড়ান্ত মুসিবত আর বিপদ দেখলে আমরা আল্লাহকে খুব ডাকি, মুসিবত আর বিপদ থেকে সরে গেলে আমরা দুনিয়ার কাউকে বলি, দুনিয়ার কারো কথা স্মরণ করি, আল্লাহকে ভুলে যাই। কথা বুঝছেন? অ্যাক্সিডেন্ট হইতে লাগলে আল্লাহ 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 আল্লাহ, পারে আইয়া বাচ্চা গেলে তে ড্রাইভার, তে কি কই তুই বলতে একটা ড্রাইভার রে, কই তুই বলতে তে একটা, বুঝছেন না কথাটা? হ্যাঁ আমাদের হালাত, আল্লাহ আমাদের একটা চরিত্র তুলে ধরছে। ফাইদা রাকিবু ফিল ফুলকি, আল্লাহ বলেন আমার বান্দা যখন নৌকায়, জাহাজে, স্টিমারে, লঞ্চে মানে নদী পথে যখন কোনো বাহনে চড়ে আর একটু দুলতে শুরু করে তুফান, দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একেবারে নিষ্ঠার সাথে আল্লাহকে ডাকে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আমনে বাঁচান, আল্লাহ মসজিদে দুটো টিয়া দিব বাংতি, আল্লাহ 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 জীবতের পোহালে আমার মানে ইয়া রাখেন সাথে সাইতাম পারি, আল্লাহ ছোট লাগা হারি, এ মানে আল্লাহরে নামাই লিখতে আছে।
ঠিক না কথাটা? ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। রব্বুল আলামিন বলেন, যখন নৌকায় আরোহণ করে আর দুলতে থাকে, আমি আল্লাহকে ডাকে ইখলাসের সাথে, একনিষ্ঠার সাথে। হাসপাতালের বেডে আমারে ডাকে বড় নিষ্ঠার সাথে, অসুস্থ অবস্থায় আমারে ডাকে বড় নিষ্ঠার সাথে। এরপরে ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন আমি পারে ভিড়ায় দেই, যখন আমি পারে লাগায় দেই, যখন আমি মাটির সন্ধান পৌঁছিয়ে দেই, তখন ইদাহুম ইউশরিকুন, তখন আমি আল্লাহর সাথে শিরিক করে। কার সাথে? তখন আমাকে বলছে এক ভালো ডাক্তার, সবসময় এর কাছে যাইবা, উনি মরল তুমি মরতা না। কথা বুঝেন না? ডাক্তার মরে যাইতে আরে, কিন্তু তার ওষুধে মানুষ মরে না। হ্যাঁ, সাথে সাথে শিরিক, সাথে সাথে আল্লাহকে ভুলে যায়। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ওমিনান নাসি, সূরা হজ্জে আছে, মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন। আল্লাহ বলেন, আমার অনেক বান্দা আছে যারা মুনাফিক। কেমন? আল্লাহকে এক পাশে রেখে বন্দেগী করে। ফাইন আসাবাহু খাইরুন ইতমাআন্না বিহি, আল্লাহ বলে যখনই কল্যাণ দেখে আল্লাহর প্রতি খুশি। ওয়া ইন আসাবাহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি, যখনই মুসিবত দেখে উল্টে আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়। বুঝেন না কথা? বাড়ি ঘর দালান বিল্ডিং, ছেলে বিদেশ, মাইয়া ঠিকঠাক মতো বিয়া দিছে, সব আল্লাহর রহমত। হুজুর খোদায় আমারে দিছে, আল্লাহ দয়া করছে, বারবার আল্লাহর নাম। যখনই এক দুই চারটা বিপদ, না হুজুর কইয়া চাইছি, কইছি হুজুর আমরার কথা ধরিয়া ডাকিয়া চাইছি খোদারে, ডাকিয়াও যে দশা, না ডাকিয়াও এই দশা। ঠিক কিনা বলেন না? একই দশা বলে চাইছি আল্লাহ রে, কয়দিন নামাজ ফিরে চাইছি, কিছু কোনো লাভ নাই, একই রকম। তাবলীগে চিল্লা দিয়া চাইছি, হুজুর বদলায় না। 40 দিন নামাজ পড়ে দেখছি, বদলায় না। না না, এটা তো মুনাফিকের কথা, এটা তো মুনাফিকের কথা। ইমানদারের কথা হইল 24 ঘন্টা সুখে থাকি আর দুঃখে থাকি, পাই বা না পাই, পাওয়া বা না পাওয়া, আনন্দ বা বেদনা, হার হালাতে আল্লাহর উপরে রাজি। কার উপরে বলেন? কারণ আমগো কোনো লস নাই। পাইলে শুকর, শুকর করিলে জান্নাত, না পাইলে সবর, সবর করিলেও জান্নাত। তো লস কি? মুমিনের ক্ষতি কি? কথা বুঝেন না? মুমিন পাইলে কি করবে? শুকর করবে। আল্লাহ বলেন, শুকর করিলে ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, আমি আল্লাহ শুকর করিলে বিনিময় দিয়ে থাকি। এবার না পাইলে কি করবে? সবর। অর্থাৎ পাইলে আমাকেই ডাকবা শুকরের মাধ্যমে, না পাইলে আমারই ডাকবা সবরের মাধ্যমে। আর সবর করিলে কি দেব? আল্লাহ বলে, আল্লাহ বলে আমি আমাকেই দিয়ে দেব, আমাকেই। যা কি দিয়া তোরে এত হিসাব টিসাব বাদ দে, আমি খোদা তোর হয়ে গেলাম। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, এই মা'আস সাবিরিনের অর্থ এটা, যা আমি আমাকেই দিয়ে দিলাম। ওই যে রোজার পুরস্কার হুজুররা বয়ানে বলে না রমজানে, যে রোজা আল্লাহ বলছেন, রোজা বান্দা যখন রাখে, এটার দুই তরজমা, দুইটা রেওয়ায়েত, আনা আজজি বিহি আনা উজজা বিহি। আল্লাহ বলছেন, আমি আমার নিজেকেই বিনিময় হিসাবে আমার বান্দাকে দিয়ে দিই, যা আমি তোর, এবার তুই যা চা নিস আমার থেকে। সুবহানাল্লাহ। তাইলে দ্বিতীয় আয়াত এটা বুঝাইলাম, আল্লাহ তাআলা বলেন এটা মুনাফিকের আচরণ, এটা মুমিনের আচরণ না। বরং মুমিন দুঃখের মুহূর্ত স্মরণ করবে কাকে? সুখের বেলায়ও স্মরণ করবে কাকে? পানিতেও স্মরণ করবে কাকে? আবার স্থলেও স্মরণ করবে কাকে? পেলে স্মরণ করবে কাকে? না পেলে স্মরণ করবে কাকে? হর হালাতে ডাকবে কাকে? আল্লাহকে। আল্লাহকে। এটা হলো আল্লাহ শিখাইছে যে 24 ঘন্টা দুনিয়ায় কখনো পাইবা না পাইবা, দুনিয়ার নামই হইল সুখ আর দুঃখ, আলো আর অন্ধকার, সকাল আর বিকাল, রোদ আর বৃষ্টি, হ্যাঁ, রাত আর দিন।
আনন্দ আর বেদনা, বৃষ্টি আর রোদ, এটার নাম দুনিয়া। এই হাসে, এই কাঁদে, এই হাসে, এই দেখছি খুশি, এই দেখছি বেদনা, এই সুস্থ, এই অসুস্থ। এই মাত্র হ্যান্ডসাম যুবক যাচ্ছে মোটরসাইকেলে, 1 মিনিট পরে খবর আসছে অ্যাক্সিডেন্ট। ঠিক কিনা বলে? তাইলে দুনিয়া এটারে বলে সুখ দুঃখ, আনন্দ বেদনা, রাত দিন মিলাইয়া। আর সারাক্ষণ সুখ, এটার নাম জান্নাত। সারাক্ষণ দুঃখ, এটার নাম জাহান্নাম। সুখ আর দুঃখ, এটার নাম দুনিয়া। তাহলে এটা বাদ দিয়ে তুমি দুনিয়া চলবা কেমনে? কথা বলেন না কেন? আপনি কখনোই দুঃখ পাবেন না, তাহলে তো আপনি জান্নাতি হইতে হবে। কখনোই সুখ পাবেন না, তাইলে তো আপনি জাহান্নামী। আর সুখ আর দুঃখ মিলাইয়া তাইলেই আপনি দুনিয়া। কথা বুঝছেন কিনা? অতএব আল্লাহ তাআলা শিখাইছেন, বান্দা হর হালাতে আমাকে ডাকো। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলেন, যদি আমি কাউকে মুসিবত দেই, আমি ছাড়া পরিত্রাণকারী আর কেউ নেই। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আমি যদি কাউকে কল্যাণ দেই, তাহলে সেটাকেও বাধা দেওয়ার কেউ নেই। আছে কেউ? ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ বলে, আমার যে বান্দাকে আমি যেমন চাই, মান ইয়াশাউ, আমি দিই। পরে ধনী বানাইলাম কেন? আমার ইচ্ছা। পরে ফকির বানাইলাম কেন? আমার ইচ্ছা। কার? এক ঘরে 2 ভাই, এক মারফুত, একজন কোটিপতি, একজন রাস্তার ফকির। কার ইচ্ছা? মালিকের ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। বিশ্বাস করেন, আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলেন, আমি যাকে চাই ছেলে দেই, আমি যাকে চাই মেয়ে দেই, আমি যাকে চাই ছেলে মেয়ে দুইটাই দেই, আমি যাকে চাই ছেলে মেয়ে একটাও দেই। ইয়াহাবু মান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু মান ইয়াশাউ যুকুর আও ইউযাফফিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। তোর বউয়েরও দোষ নাই, তোরও দোষ নাই, আমার ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহ। আমি প্রায়ই বলি, আমরা 5 ভাই। আমার বড় ভাই মাওলানা মাহবুব, বড় ভাইয়ের 4 ছেলে মেয়ে নাই। মেজো ভাইয়ের 2 ছেলে মেয়ে নাই। আমার পরে আমার ছোট ভাই, তার 2 মেয়ে ছেলে নাই। এর পরের জন, তার 1 মেয়ে 1 ছেলে। আমার 2 মেয়ে 2 ছেলে। এমন কা কি এমন কেন? এক মার ঘরে আমরা 5 ভাই, এমন হলো কেন? কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। এই লিমান ইয়াশা, মান ইয়াশা, এই কথাটা মনে রাখবে। আল্লাহ যাকে চায়, আল্লাহ বলেন আমি রিজিক বেশি দেই, যাকে চাই কম দেই। এটা নিয়ে তুমি আমার প্রতি নারাজ হওয়ার কিছু না, এটা আমার ইচ্ছা। কার ইচ্ছা বলেন? আল্লাহ বলেন, এটা আমার ইচ্ছা। ওয়ালাকাদ মাক্কান্না লাকুম ফিল আরদ। আল্লাহ বলেন, জমিনে প্রতিষ্ঠিত করেছি আমি। ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ। সমস্ত রোজগার উপার্জন দিয়ে থাকি আমি। তুমি কি? কথা বলেন না। আমার আসমান আমি সরায় নেই, তুমি কামাই করো। আমার জমিন আমি গুটায়ে নেই, তুমি কামাই করো। কথা বলেন না কেন? আমার সূর্য আমি 2 দিন না তুলি, কোন উপায় আছে? গতকাল সারা দিন ভালো ছিল, আজ আবার বৃষ্টি হবে, কে বুঝছে? কথা বলেন না কেন? মালিক বলে, আমি জানি। এজন্য কার ইচ্ছা বলেন? আমার কিছু বলার আছে? আমাদের কারো কিছু বলার আছে? কিছু বলার করোনার হিসাবে না দেয়, কিন্তু কিছু বলার আসেনি। আজকে আক্রান্ত এতজন, মারা গেছে এতজন, সুস্থ হইলে এতজন, কিন্তু জিঙ্গায় কে? যে মারতেছেন কেন? কি বুঝে? কি সমস্যা কি? কথা বলেন না কেন? এই কথা জিঙ্গাইছে কে? জিঙ্গাইছে একদম গিরা গুড়া ভাঙ্গা লাগবে একদম। ঠিক কিনা বলেন না? এ কথা জিজ্ঞাসার কারো অধিকার আছে? তুমি কে? আল্লাহ বলেন, তুমি কে? তোমার কি? কায়নাত সবটা তো আমার। আমি যাকে চাই বেশি দেই, কম দেই। আহা ভাইয়া, এই কথাটাই তো বুঝেন না। এই কথাই তো কলিজা ছিঁড়া বলি। আমি তো প্রতিদিন বলি, রাগ হইয়েন না, আমি স্পষ্ট বলি বুঝার জন্য। ABCD সরু সরে আ ক খ, এগুলোর বিনিময়ে ভাত না। এগুলো জানলেও ভাত মিলে, এগুলো না জানলেও ভাত মিলে। শিক্ষিতর ভাত মিলে, গণ্ড মূর্খ তারও ভাত মিলে। ঠিক কি না বলেন? দুনিয়া মিলে যায়, দুনিয়া মূর্খ হইলেও মিলে, শিক্ষিত হইলেও মিলে। শিক্ষিত মূর্খ কোনটা না হইয়া জন্তু জানোয়ার হইলেও মিলে। কিন্তু আল্লাহর কসম,
সেজদা ছাড়া, কোরআন ছাড়া জান্নাত মিলবে না। বুঝাইতে পারলাম নি? হ্যাঁ, দুনিয়া মিলে যায়। একেবারে ডক্টরের ডিগ্রিদারি যেটারে ফাঙ্গাস মাছ কয়, মুরুক্ষ ব কলম যে এবারটা টিপসই দেয়, এবারটা ওইটারে ফাঙ্গাসে কয়, তেলাপিয়া কয় না। কথা কর না কেন? একেবারে উচ্চ শিক্ষিত যেটারে টাইলস কয়, মুরুক্ষ এটারে মাড়ি কয় না, মাড়ি কয়। ধর কেমন টাইলস কয়, মুরুক্ষ না। দুনিয়া একই স্টাইলে চলে। দুনিয়া কি? দুনিয়া আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, পড়ালেখার অস্বীকার করি না আমি, কিন্তু এটার ভিত্তিতে রিজিক না। না, কথাটা বুঝছেন নি আমার? এটার ভিত্তিতে ভাত তরকারি এইটা না। পড়ালেখা দরকার আলাদা, জ্ঞান অর্জন করার গুরুত্ব আলাদা। তুমি শিখো, কোনো মানা নাই। বাংলা পড়ো, অঙ্ক পড়ো, ইংরেজি পড়ো, পদার্থ পড়ো, জীববিজ্ঞান পড়ো, একেবারে আটলান্টিক মহাসাগর ফুরেরা ফইরা লাও, তুমি অসুবিধা কি? হিমালয় পর্বত আলগি দিয়ে বাইতে যাও, তুমি সমস্যা কি? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহকে ছাড়ো কেন? হ্যাঁ, বাংলা পড়তে পড়তে সেজদা ছুটলো কেন? অঙ্ক পড়তে পড়তে সেজদা ছুটলো কেন? পদার্থ বিজ্ঞান পড়তে পড়তে সেজদা ছুটে গেল কেন? হ্যাঁ, নামাজ ছুটলো কেন? শিক্ষিত হইতে হইতে আল্লাহকে ছেড়ে গেলা, ভুলে গেলা। এটা কি শিক্ষিত হইলা? কি শিক্ষিত হইলা? এত বড় শিক্ষিত, কিসের শিক্ষিত? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। অতএব আল্লাহকে নারাজ না করা ভাইয়া, আল্লাহকে নারাজ না করা, বরং সর্বাবস্থায় আল্লাহকেই ডাকা। কাকে ডাকা? সুখে থাকলেও কে, দুঃখে থাকলেও কে, অভাবে থাকলেও কে, সচ্ছল অবস্থায়ও কে? আল্লাহ। আর একথা ইয়াকিন রাখা, আমার মেহনত আমি করি, কিন্তু বেশি বা কম, ধনী বা গরিব, এটা আল্লাহর ইচ্ছা। ঠিক কি না বলেন? আল্লাহ আমগরে বলছে পরিশ্রম করতে, ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলছে তোমরা কর্ম করো। ওয়াকুলি আমালু, আল্লাহ নবীকে বলছে বলেন আমার বান্দাদেরকে কাজ করো। এই জন্য, নাহলে আল্লাহ তাআলা গরু ছাগলের বলে নাই, এই জন্য হেরা কোনো কাম করে না, কিন্তু খানা ঠিক। কথা কর না কেন? খানা ঠিক কিনা? আমাদের ওই যে ডক্টর আফম ও খালিদ সাহেবের কথা বললাম, উনি বলছেন একটা হাতি প্রতিদিন 250 কেজি লতা পাতা খায়, 90 লিটার পানি খায়, অথচ কোনো যোগ্যতা নাই, খাইতেছে থুবাইয়া। এবং উনি আরো আশ্চর্য কথা কইছে, কোনোদিন কি দেখছেন এই হাতি একটা কলা গাছ খাইয়া আর একটা কলা গাছ মাথা ধরে লইয়া? না না, এনেই শেষ। পরের বেলা তার কলা গাছ কই থেকে জোগাড় হবে সে নিজে জানে না, আর শাজিমের মালিক বলে আমি জানি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, তিনি বলে চতুর্দিকের সমস্ত জন্তু জানোয়ার আল্লাহর মাখলুক, এরা সব আল্লাহ বলছে তোরা শুধু তাসবিহ পড়। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, তোরা তাসবিহ পড়, তোরা পড়বি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত বলে তারা সব পড়ে সুবহানাল্লাহ, হাতিয়ে মাছে গাছে সব, আর আল্লাহ ফেরেশতা করে বলে এরারে খাওয়া, এরারে খাওয়া, এরারে খাওয়া। ঠিক কিনা বলেন? ওরা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর রব্বুল আলামিন বলে হাতিরে খাওয়া, মাছিরে খাওয়া, মশারেও খাওয়া, তিমিরেও খাওয়া, বাঘেরেও খাওয়া, ভাল্লুকেরও খাওয়া, খরগোশেরও খাওয়া, কুকুরেরও খাওয়া, বিড়ালেরও খাওয়া। ওরা বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি গ্রহণ করলাম, আমি রিজিক পৌঁছিয়ে দেব, ঘাবড়াইস না। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা, কখন কোথায় থাকবি আমি মাওলা আগের থেকে জানি। সকালের নাস্তা যদি ক্যান্টনমেন্ট হয়, দুপুরের খাবার যদি বিবারিয়া হয়, আরে রাতের খাবার যদি সিলেট হয়, তুই কোনো চিন্তা কইরো না, আমি মাওলা সৃষ্টির আগেই তোমার ব্যাপারে এটা জানি। আমি আল্লাহ জানি কখন কোন লোকমা খাবার মিলবে, এটা আমি আল্লাহ আগের থেকে জানি। সুবহানাল্লাহ। শেষ আয়াত।